বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল ইরশাদ নকল করলেন যে ইসলামের ভিত্তি পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সর্বপ্রথম কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেয়া, অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। অতঃপর নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটি জিনিস ঈমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে ইসলামকে একটি তাঁবুর সহিত তুলনা করিয়াছেন, যাহা পাঁচটি খুঁটির উপর কায়েম করা হইয়াছে। কালেমায়ে শাহাদাত তাঁবুর মধ্যবর্তী খুঁটির মতো, অপর চারটি আরকান চারিকোণায় চারটি খুঁটির মতো। যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাঁবু দাঁড়াইতে পারে না, আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং চারিকোণের যে কোন একটি খুঁটি না থাকে তবে তাঁবু দণ্ডায়মান থাকিবে সত্য, কিন্তু যে কোণের খুঁটি না থাকিবে সেই কোণে দুর্বল হইবে এবং পড়িয়া যাইবে। এই পবিত্র ইরশাদ শোনার পর নিজের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাঁবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোনো রোকন রহিয়াছে যাহাকে আমরা পুরোপুরিভাবে ধরিয়া রাখিয়াছি। ইসলামের এই পাঁচটি রোকন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি এইগুলি ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে। মুসলমান হিসেবে প্রত্যেকেরই এই সবগুলো বিষয়ে ইহতেমাম করা একান্ত জরুরি। তবে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সাল্লাম বলেছেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করিলাম, আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি? তিনি ইরশাদ করিলেন, নামাজ। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, পিতামাতার সহিত সদ্ব্যবহার। আমি জিজ্ঞাসা করিলাম, তারপর কোন আমল? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, উক্ত হাদিসে ওলামাদের এই কথার দলিল রহিয়াছে যে ঈমানের পর নামাজের স্থান হইল সর্বাগ্র। ইহার সমর্থন ওই সহিহ হাদিস দ্বারা হয়, যাহাতে ইরশাদ হইয়াছে, নামাজই হইল সর্বোত্তম আমল, যাহা আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারিত করিয়া দিয়াছেন। ইহা ছাড়া আর অন্য হাদিসেও অধিক পরিমাণ এবং বিস্তারিতভাবে এই কথা বলা হইয়াছে যে তোমাদের আমলসমূহের মধ্যে নামাজই হইল সর্বোত্তম আমল। যেমন জামে সগীর কিতাবে হযরত সাওয়াল, হযরত ইবনে ওমর, হযরত সালমাহ, হযরত আবু উমায়রা, হযরত উবায়দা রাদিয়াল্লাহু সাল্লাম এই পাঁচজন সাহাবী হইতে এই হাদিসটি বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে মাসউদ ও হযরত আনাস রাদিয়াল্লাহু সাল্লাম হইতে সময় মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে ওমর ও উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু সাল্লাম হইতে আওয়াল ওয়াক্তে নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে। সব হাদিসের উদ্দেশ্য ও মূল লক্ষ্য প্রায় একই। হযরত আবু যর রাদিয়াল্লাহু সাল্লাম হইতে বর্ণিত আছে যে একবার শীতকালে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ আনিলেন। তখন
গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি গাছের একটি একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরো বেশি ঝরিয়া পড়িতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন এখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া যায় যেমন এই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে। ফয়দা: শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো কোনো গাছের একটি পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ইরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়ার ফলে এইরূপ যে নামাজ আদায়কারী সমস্ত গুনাহ মাফ হইয়া যায়, একটিও বাকি থাকে না। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের কারণে উলামা একরাম অভিমত একই যে নামাজ ইত্যাদি ইবাদত সমূহের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হইয়া থাকে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তিগফার করা চাই। ইহা হইতে গাফেল হওয়া উচিত নয়। অবশ্যই আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহ কারো কবিরা গুনাহ মাফ করিয়া দেন তবে উহা ভিন্ন কথা। সাদাকাল্লাহুল আযীম।